হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আমি রূপা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো ভাইয়েরা কিন্তু দারুণ রান্না করে। কাঠের জালের রান্না, সাথে সিলে বাটা মশলা, আহা কি দারুণ স্বাদ। এদিকে দেখো কলার পাতায় খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো ভাই আবার বলছে খাওয়া শেষ আর এখন তুমি ভিডিও অন করছো। তো আমি একটু হাসলাম। আরও একটা জিনিস, এখানকার মানুষের আপ্যায়ন সত্যি তুলনা হয় না। মানে কি বলবো, সব তো আর বলে বোঝানো যায় না। তো 10 রকম যদি পদ রান্না করে, 10 রকম 10টা বাটিতে দিয়ে তারপর পরিবেশন করে, যেটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। আর আমার এতটাই ভালো লেগেছে, এখানে আবারও আসার অপেক্ষায় থাকবো। জানি না কবে আসতে পারবো, কারণ অনেকটা দূরের রাস্তা। তো দেখো সবাই গোল করে বসে পড়েছে আদা ছাড়াতে। এটা ভোগ প্রসাদে দেওয়া হবে। তো সবাই এটা করে তারপরে সেজেগুজে রেডি হয়ে আসবে। আর আমি কিন্তু রেডি হয়ে বসে আছি, কারণ আমাকে যে ভিডিও করতে হবে। এখানে বড় বা বাচ্চা সবার কিন্তু অনেক ভুল। আগের দিন প্রাকৃতিক দুর্যোগের কারণে গানের দল এসে ফিরে গেছে, তবুও গান কিন্তু বন্ধ থাকেনি। পাড়ার বাচ্চারা এমনকি বড়রা খুব সুন্দর গান করছে। এদিকে দেখো আমি ছোটিকে তিলক টেনে দিচ্ছি। আমার নিজেরও ভালো লাগে তিলক পরতে, আর সাথে সাথে আমি অনেক কাউকে পরিয়েও দিয়েছি। ভালোবাসা তো এখানকার মানুষের মধ্যে প্রচুর আছে। এমনকি কিছু কিছু জিনিস দেখে মানে এতটাই ভালো লাগছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তবু আমি যতটা তোমাদেরকে বোঝাতে চাইছি, এখানে প্রত্যেকটি মানুষের মধ্যে যৌথ বা একতা ভাবটা বিশাল রয়েছে। বৌমা শাশুড়ি, ননদ বৌদি, জায়ে জায়ে, ভাইয়ে ভাইয়ে, প্রত্যেক সম্পর্কগুলো খুব সুন্দর আর মিষ্টি। আর যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে, মন ছুঁয়ে যাচ্ছে। আমি যেখানেই যাই সেখানকার পজিটিভিটি কিছু নিজের মধ্যে নিয়ে নিতে চাই। আর মানুষ বলে না, সবার মধ্যে কিন্তু সব জিনিস থাকে না। তো আমিও কিন্তু এই মানুষগুলোর কাছ থেকে অনেক কিছুই জেনে নিয়েছি। এখানকার প্রত্যেক গুরুজনদের আমি অনেক অনেক প্রণাম জানাই, কারণ এনাদের জন্যই হয়তো পরিবেশটা এতটা সুন্দর হয়ে উঠেছে। ছোটরা যেমন বড়দের সম্মান করে, বড়রাও কিন্তু ছোটদের তেমনই ভালোবাসা দিয়ে আগলে রাখে, কাছে টেনে নেয়। আর আমি ওদের সাথে এমনভাবে মিশে গেছি, কোথায় যে তোমাদের দাদা ভাই আর কোথায় যে আমার মেয়ে, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি বলেছি তুমি শুধু খেয়াল রাখবে আর ভিডিওগুলো কন্টিনিউ করে যাবে। তো তাই কিন্তু করেও গেছে, যার জন্য বাড়িতে এসে আমার ভয়েস দিতে কোনো অসুবিধা হচ্ছে না। তার জন্য তোমার দাদা ভাইকেও বলছি অনেক অনেক ভালোবাসা। সত্যি কথা বলতে কাছের মানুষের সাপোর্ট না পেলে কোনো কিছুই সম্ভব না। আর সত্যি বলতে তোমরা তো বুঝতেই পারো তোমাদের দাদা ভাই আমাকে কতটা সাপোর্ট করে। এখানে গিয়ে 4 দিন তোমাদের সাথে কথা হচ্ছিল না, লাইভে আসতে পারছিলাম না, কোনো কিছু শেয়ারও করতে পারছিলাম না, যার জন্য একটু মন খারাপ হচ্ছিল। কিন্তু এখন বাড়িতে এসে যখন এই ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি, তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। তো তোমাদেরকে আগে থেকেই বলছি, আমরা বৃহস্পতিবার ভোরবেলা বেরিয়ে পড়বো এখান থেকে। তো সেই দিনের ভিডিওটা কিন্তু দিতে পারবো না, কারণ মনটা আমার খুবই খারাপ যে এই মানুষগুলোকে ছেড়ে, এরকম একটা পরিবেশ ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু কি, যেতে তো হবেই, যার যার জায়গা তাকে তো যেতেই হবে। আমাদের ওখানে ভোগ আরতি শেষে ভোগের প্রসাদ আর খিচুড়ি ভোগ দিয়ে তারপরে শেষ হয়ে যায়। কিন্তু এখানে নগর ঘোরার পরেও গান তো হয়, তারপরে আবার গানের দল এসে রাতে গান হয়, নাচও হয়, তারপরে ভোগ প্রসাদ বসিয়ে খাওয়ানো হয়। তো বন্ধুরা, তোমরা আমার কথা শুনে কিছু অন্তত বুঝতে পেরেছো, পুরোটা বুঝতে না পারলেও। তো গোটা একটা দিনের ভিডিওতে 5-7 মিনিটে আমি আর কতটাই বা তোমাদের জানাতে পারবো, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু কিন্তু আমি তোমাদের জানালাম। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তাই তাই পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ছোট বোন হিসেবে ক্ষমা করে দিও।
কারেন্টের চুলি এটা হচ্ছে শ্মশান। রাস্তায় রাস্তায় কি আছে?